graphicskoolbd.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং আপনাকে স্বাগতম। আজকে দেখাবো পেন টুল। পেন টুলকে বলা হচ্ছে ইলাস্ট্রেটরের মাদার টুলস। সো এইটা মাদার টুলস কেন বলা হচ্ছে? কারণ পেন টুল দিয়ে এমন কোনো ড্রয়িং নেই যে আমরা করতে পারবো না। সব কিছু আর্টওয়ার্ক কিন্তু পেন টুলস দিয়ে আমরা করতে পারবো। সো আমরা পেন টুলস নিয়ে এই পর্বে ডিটেলস আলোচনা করব। আমি প্রথমে পেন টুল সিলেক্ট করেছি। এখান থেকে দেখতে পাবো পেন টুলের শর্টকাট হচ্ছে পি, এবং পেন টুলের কিছু নিয়ম রয়েছে। নিয়মটা কেমন? আমরা যদি জাস্ট প্রথমে একটা যদি এখানে ক্লিক করে যদি আমরা কোনো একটা ড্রয়িং করি, সেক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে কোনো এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাবো, আমি জাস্ট এখান থেকে একটা ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে নেওয়ার পরে এইখানে দেখেন আমি যে প্রথমে একটা ক্লিক করেছি, সেখানে আমাদের কোনো হ্যান্ডেল বের হয়নি। তো হ্যান্ডেল যদি বের না হয়, সেক্ষেত্রে হ্যান্ডেল তৈরি না হলে আপনার পরবর্তী সময়ে আমরা কখনো এটা আমরা এডিট করতে পারবো না সেইভাবে। যেমন আমরা মাঝখানে যখন একটা ক্লিক করেছিলাম, তখন দেখতে পাবো যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট কাকে বলা হচ্ছে? এই যে যেখানে একটা করে ক্লিক করছি, এই যে এখানে এখানে একটা ক্লিক করা হয়েছে, এখানে একটা ক্লিক করা হয়েছে, এখানে একটা ক্লিক করা হচ্ছে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমরা কাজ করতে পারবো। এবং অ্যাঙ্কর পয়েন্টের প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টের দুইটা করে এই যে মাথা বের হয়েছে, এটাকে হ্যান্ডেল বলা হচ্ছে। তো আমরা যে সেকেন্ড যেটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং একটা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে দেখতে পাচ্ছি দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে, বাট ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টে কোনো প্রকার হ্যান্ডেল তৈরি হয়নি। এখন আমরা যদি পরবর্তী সময়ে চাই যে আমরা এটা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা এটা জাস্ট এডিট করব আমাদের ডিজাইনের প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। বাট ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কিন্তু কোনো প্রকার এডিট করতে পারবো না, জাস্ট আমরা টানলে এরকম হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের আসলে পেন টুলসের রুলসটা প্রথমে জানতে হবে যে আমরা পেন টুলসটা কীভাবে ইউজ করব। সো আমি পেন টুলস নিচ্ছি। প্রথমে পেন টুল নেওয়ার পর জাস্ট আমরা প্রথমে যেটা আমরা পয়েন্ট নিব, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাউসটা ছেড়ে দিব না। আমি কিন্তু ক্লিক করার পর মাউসটা ড্র্যাগ করে চেপে এরকম একটা হ্যান্ডেল বের করছি। তো হ্যান্ডেল বের করার পর আপনি যখন এইভাবে সেকেন্ড ক্লিক করবেন অ্যান্ড এইভাবে থার্ড ক্লিক করবেন, তারপর দেখেন আমার কিন্তু তিনটাতেই এবার যে তিনটা এখানে হ্যান্ডেল তৈরি হয়েছে, এই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টে আমার কিন্তু হ্যান্ডেল রয়েছে। এখন যদি আমি এটা যদি এডিট করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এটা হ্যান্ডেল ধরে এডিট করতে পারবো। তো এইভাবে আমাদের করতে হবে। যে কয়টা যত বড় আপনি কাজ করেন না কেন, সেখানে আপনার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু হ্যান্ডেল বের করতে হবে। সো হ্যান্ডেল বের করার নিয়ম হচ্ছে কি, জাস্ট মাউস দিয়ে আপনার ড্র্যাগ করতে হবে। জাস্ট আমরা ক্লিক করে মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। এখন আপনি যদি এইভাবে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তখন কিন্তু আপনার কোনো হ্যান্ডেল বের হচ্ছে না। ওকে, জাস্ট ক্লিক করে যখন এইভাবে ড্র্যাগ করবেন, তখন আপনার এখানে একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। ওকে, তারপর আর কি রুলস আছে সেটা আমরা একটু দেখি। যখন আমরা প্রথমে একটা এখানে হ্যান্ডেল তৈরি করার পর যখন কোনো একটা এখানে ড্রয়িং করে ফেললাম, তখন দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল প্যানেলের অনেকটা চেঞ্জ এসেছে। তো এইটা কন্ট্রোল প্যানেলের আমরা চেঞ্জটা কীভাবে এখানে কাজ করতে পারি সেটা দেখব। সো প্রথমে আমি যদি এখান থেকে পেন টুলস নিয়ে কোনো একটা এভাবে পলিগনের মতো কিছু একটা আর্টওয়ার্ক করি, দেন জাস্ট এটা আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, একটা কালার দিয়ে দিলাম। এবং আমরা যদি এখান থেকে দেখতে পাই, জাস্ট এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিচ্ছি, এবং তখন কি হচ্ছে যে আপনার এখান থেকে হ্যান্ডেল তৈরি হচ্ছে। এবং এই হ্যান্ডেলটা কিন্তু আমরা সবসময় হ্যান্ডেল কিন্তু আপনি কাজ করতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এটা কিন্তু আমরা এডিট করতে পারবো। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে কিন্তু আমরা এটা এডিট করতে পারছি এইভাবে। ওকে, সো আমরা এইভাবে এডিট করতে পারবো। এবং দেখেন আমার পেন টুলে গেলেও কিন্তু আগের যে অপশনটা ছিল, সেই অপশনটা কিন্তু এখন বর্তমানে নেই। আমরা এই অপশনটা কীভাবে নিয়ে আসবো? অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, এখানে কর্নার হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে আমাদের স্মুথ বা কার্ভ হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আরেকটা বাটন রয়েছে, এখানে হ্যান্ডেল বাটন রয়েছে। জাস্ট এটা হ্যান্ডেল কিভাবে কাজ করবে, কোন দিকে আপনি টানবেন সেই হ্যান্ডেলটা, এটা জাস্ট। আর এখানে একটা আছে, যেমন অ্যাঙ্কর পয়েন্টকে হচ্ছে আপনার কেটে ফেলা। সো অ্যাঙ্কর পয়েন্টকে কীভাবে কেটে ফেলবেন, রিমুভ করে দিবেন, সেটা নিয়েও টুলস আছে। সো আমরা সেই টুলসটা বেশিরভাগ সময় ইউজ করব। কাট পাথ, আপনি পাথটা কাট করার জন্য আপনার এখান থেকে কাট পাথ করতে পারবেন। জাস্ট আমরা যদি এই যে দেখেন, আমার কিন্তু আলাদা ভাবে এখানে তৈরি হয়ে গেল। ওকে, কাট পাথ থেকে আমরা কিন্তু এখান থেকে পাথটাই কেটে গিয়েছে। আমরা যেখানে ওখানে ক্লিক করছি, ওখান থেকে পাথটা কেটে গিয়েছে। তো এইভাবে এটা কাজ করবে। এবং পেন টুলস থেকে আমরা আরও কিছু অপশন দেখব।
জাস্ট আমরা এখানে গেলাম পেন টুলসে আমরা দেখতে পাবো যে আগের যেসব শেপ নিয়ে আমরা অবজেক্ট নিয়ে কাজ করেছি, আই মিন রেক্টেঙ্গেল রিলেটেড যেসব অবজেক্ট নিয়ে কাজ করেছি সেগুলো কিন্তু সেম কিন্তু আমাদের এই পেন টুলসের কন্ট্রোল প্যানেলে রয়েছে। এবং আমরা চাইলে কি করতে পারি, পেন টুলসের যেসব ড্রয়িং করব সেটা দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের, লাইক আমি একটা ছোট্ট একটা ড্রয়িং করে ফেলি, যদি করে ফেলি তাহলে বুঝতে পারবো আমরা। ওকে, সো এটা আমি একটা ড্রয়িং করে ফেললাম। তো এখন আমি চাইলে কি করতে পারি যে এই অবজেক্টটাকে আমরা স্ট্রোক অ্যান্ড ফিল কালার দিতে পারি। লাইক আমি একটা স্ট্রোক কালার দিলাম, আর আমি যদি ফিল কালার দিতে চাই এখান থেকে আমরা ফিল কালার দিতে পারলাম। এখন এবং সেম ভাবে আমরা এখান থেকে স্ট্রোক ভ্যালু ফিল কালার আমরা সব কিছু এডিট করতে পারি। এবং আলাদা আলাদা খণ্ড ভাবে যদি করতে চাই আমরা স্ট্রোক অ্যান্ড ফিল কালারকে, তাহলে আমরা জানি কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে এখানে ফিল অ্যান্ড স্ট্রোকটা চেক রেখে আমরা ওকে করবো এবং রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে আনগ্রুপ করে ফেলবো। দেন আমাদের এটা আলাদা আলাদা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা আগেই জানি যখন আমরা রেক্টেঙ্গেল রিলেটেড যেসব টুলস নিয়ে কাজ করেছি সেগুলো, বাট আজকে দেখালাম কিভাবে আমরা পেন টুল ইউজ করব। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।